পৃথিবীতে জোয়ার ভাটা কেন হয়, এর সাথে চাঁদেরই বা রয়েছে কি সম্পর্ক? পৃথিবীর প্রায় 4 লক্ষ কিলোমিটার দূর থেকে চাঁদ কিভাবে পৃথিবীকে প্রভাবিত করে, এমন প্রশ্ন হয়তো ঘুরপাক খায় অনেকের মনে। তবে পান না এর সঠিক উত্তর। প্রতিদিন নির্দিষ্ট নিয়মে 2 বার চলে জোয়ার ভাটা। একদম সময় মেপে কখনো ফুলে ওঠে নদী আর সমুদ্র, আবার কখনো তা নেমে যায়, দেখা দেয় পানির স্বল্পতা। তবে সত্যিই কি জোয়ার ভাটার পেছনে ভূমিকা আছে চাঁদের? কি বলছে বিজ্ঞান? সূর্যই বা কি ভূমিকা পালন করে এতে? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। কল্পনা করুন যদি একদিন হঠাৎ চাঁদ উধাও হয়ে যায়। উধাও বলতে একেবারে আকাশ থেকে লোপাট। যদি সত্যি হারিয়ে যায় চাঁদ, তাহলে কি হবে? তবে নিশ্চয়ই থেমে যাবে চাঁদ দেখা, চাঁদ নিয়ে কবিতা লেখা আর জোছনা রাতের চন্দ্র স্নান। তবে শুধু কি এই, নাকি এর থেকে বড় প্রভাব অপেক্ষা করবে পৃথিবীর জন্য? বিজ্ঞান বলছে চাঁদের অবস্থার প্রথম শিকার হবে সমুদ্র, জোয়ার ভাটার হবে না। মূলত চাঁদ ও সূর্যের আকর্ষণ বিকর্ষণই হয় এই জোয়ার ভাটা। চাঁদের অনুপস্থিতিতে শুধু সূর্যের আকর্ষণে সমুদ্র হয়তো সামান্য ঢেউ থাকবে। জোয়ার ভাটা না থাকলে আমাদের সুন্দরবন তথা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র উপকূলের ম্যানগ্রোভ ফরেস্ট মরে যাবে, প্রকৃতিতে দেখা দেবে ভয়ঙ্কর বিপর্যয়। কিন্তু জোয়ার ভাটার ব্যাপারে চাঁদের এত গুরুত্ব কেন? এবার আসা যাক এর বিস্তারিত ব্যাখ্যায়। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ, এটি যেন পৃথিবীর ছায়া সঙ্গে। এক্ষেত্রে চাঁদ একটি আকর্ষণ বল অনুভব করে, আর এই আকর্ষণের কারণেই তৈরি হয় জোয়ার ভাটা। চাঁদের এই টানের ফলে পৃথিবীর বিষুব রেখার কাছে একটি স্ফীতি তৈরি হয়, সেখানকার পানি ফুলে ওঠে। এর ফলে মেরুতে পানির স্তর নিচে নেমে যায়। প্রবাহমান পানি ও ঘূর্ণায়মান পৃথিবীর মধ্যে সামান্য ঘর্ষণ হয়। এই ঘর্ষণ পৃথিবীর ঘূর্ণায়নকে কিছুটা হলেও ধীর করে দেয়। যেহেতু চাঁদ পৃথিবীর পানির উচ্চতা ও গতিবিধিকে প্রভাবিত করে, তাই সমুদ্রের জোয়ার সংকুচিত হয়। মহাসাগর যেখানটায় চাঁদের দিকে ফুলে ওঠে, অথবা চাঁদ যে স্থানে সমুদ্রকে নিজের দিকে টেনে নেয়, সেখানে জোয়ার ঘটে। আর সমুদ্রের পরস্পর বিপরীত যে দুটি স্থানে জোয়ার হয়, তার সমকোণে অবস্থিত দুটি স্থানে পানি নেমে গিয়ে তখন ভাটা হয়। মূলত যেখানে চাঁদ সেখানেই টান। চাঁদের মহাকর্ষ শক্তি পৃথিবীর পানি নিজের দিকে টেনে নেয়। চাঁদ দ্বারা পৃথিবী পৃষ্ঠে সমুদ্রের পানি তার নিচের মাটি অপেক্ষা বেশি জোরে আকৃষ্ট হয়। এই কারণে চাঁদের দিকে অবস্থিত পানি বেশি ফুলে ওঠে। একই সময় পৃথিবীর যে অংশে চাঁদের বিপরীত দিকে থাকে, সেদিকে সমুদ্রের নিচের মাটি তার উপরের পানি অপেক্ষা চাঁদ কর্তৃক বেশি জোরে আকৃষ্ট হয়। ফলে একই সময়ে চাঁদের দিকে এবং চাঁদের বিপরীত দিকে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের পানি এই ফুলে ওঠে, আর একেই বলে জোয়ার। পৃথিবীর যে অংশ জোয়ার হয়, তার সমকোণে থাকা অংশে পানির সংকট দেখা দেয়। এতে নেমে যায় পানির স্তর, যাকে আমরা বলি ভাটা। তবে শুধু চাঁদ নয়, সূর্যের টানেও বদলায় সমুদ্রের ছন্দ। অনেক দূরে থাকায় সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণের থেকে কম কার্যকর হলেও তাতে সূর্যের ভূমিকা আছে। সূর্য এবং চাঁদ যখন পৃথিবীর একই দিকে অথবা সরাসরি বিপরীত দিকে অবস্থান করে, তখন উভয় আকর্ষণের সর্বাপেক্ষা উঁচু জোয়ার হয়। তখন জোয়ারের পানি বেশি ছাপিয়ে পড়ে। এই অবস্থাকে বলা হয় ভরা কাটাল। আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং চাঁদ যখন সমকোণে অবস্থান করে, তখন এদের আকর্ষণ অন্যের আকর্ষণ দ্বারা প্রশমিত হয়। তাই সবচেয়ে নিচু জোয়ার হয়, যাকে বলা হয় মরা কাটাল। এভাবে শুধু চাঁদ নয়, সূর্য জোয়ার ভাটাকে প্রভাবিত করে।